ওকে, আমরা ব্রেকের আগে কোন পর্যন্ত ছিলাম? ও হেডিং ডিসপ্লে 1 2 3 4 না? ওকে, তারপর নতুন তেমন কিছু না, বাকিগুলো এইচটিএমএল ট্যাগ। ও একটা জিনিস আছে, ফুটার। ওকে, দেখেন এই যে ওদের এখানে একটা এই কোডটা আছে। আপনি যদি কোনো কিছুকে ফুটার ডিক্লেয়ার করে সেটাকে যদি ব্লক কোড মানে এই লেখাটা রাখতে চান, তাহলে আমি দেখি আমার কোডে রাখা কন্টেনারের ভিতরেই রাখি, কন্ট্রোল, আচ্ছা কন্টেনারের বাইরে রাখি, কন্ট্রোল বি, একটা ফুটার নিলাম, এটা আছে, এটার ভিজি কালার ইনফো করে দিই, ভিজি আইএনএফও ইনফো। হ্যাঁ, এটা দেখেন যত এখন নেবেন এটা নিচেই থাকবে, ঠিক আছে? এটা পরে হাইট ওয়েট করা যায়, এটা মানে স্যার ফুটার। স্ক্রিন শেয়ার করেন। ও সরি, হ্যাঁ এই যে দেখেন ফুটার একটা ব্লক কোটেশন ফুটার, এই জাস্ট ব্লক কোটেড ফুটার লেখলে এই ক্লাসটা লেখলে আপনি যে ফুটারের আন্ডারে যত কোড লিখবেন সেগুলো ডিফল্ট আপনার সবার নিচে আসবে, বুঝতে পারছেন? দেখেন এই যে আমি জাস্ট একটা অ্যাড করছি, আমি আপনাকে বডিটা পুরোটা দিচ্ছি সবাইকে। হ্যাঁ, এই ক্লাসটা লাগবে, জাস্ট ব্লক ফুটারেরটা দেখেন, ব্লক ফুটার, এটা ইউজ করলে আপনার হয়ে যাবে। এবার কালারে আসি, এটা আউটপুটটা দেখেন এরকম, যার নিচে একটা ফুটার চলে আসবে, যে ঠিক আছে এটা যাই থাক সে নিচে ফুটার হিসেবে থাকবে, নিচে থাকবে। তাহলে এখানে আর নতুন কিছু নাই। ওকে, এখানে কিছু ফ্রন্টের স্টাইল আছে, দেখেন মোর টপার ক্লাস, ফ্রন্ট উইথ বোল্ড, বোল্ডার, ইটালিক, তারপর উইথ হাইট, ফ্রন্টের এই বিভিন্ন স্মল লার্জ, টেক্সট লেফট লাইট, টেক্সট সেন্টার, আইডি ধরে কোনো আইডি ধরে বা ক্লাস ধরে টেক্সটকে সেন্টার করতে পারবেন, এটা কোনো ইয়া না। সেটা দেখি, আচ্ছা আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিলাম টেক্সটকে সেন্টার করার জন্য, জাস্ট একটা টেক্সট রিসেট, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটাল, ক্যাপিটালাইজ, ইনিশিয়ালাইজ, লিস্ট, আনস্টাইলড, ইনিশিয়াল, এগুলো হচ্ছে আমরা যে লিস্ট স্টাইল নান করতাম না, সেগুলো যদি বুট স্ট্র্যাপ দিয়ে করতে চান এইভাবে। লাস্টের এই পার্টটুকু আপনাদের লাগবে। হ্যাঁ বলতেছি, এই লিঙ্কের যে বুট স্ট্র্যাপে এখানে যাওয়ার পর আপনারা এই যে মোর টপোলজি ক্লাসেস, সবাই এগুলো দেখতে পারেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ছোট ছোট। এগুলো হচ্ছে গিয়ে সিএসএস এর যে স্টাইলগুলো করতেন না, ফ্রন্ট, সাইড, হাইট, ওয়েট, সেন্টার, গ্র্যাভিটি সেন্টার, অ্যালাইন সেন্টার, সেই কাজগুলো সে করে দিবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা পরবর্তীতে যখন লাগবে আমি আবার আসবো কোন টেক্সটকে সেন্টার করার জন্য। আমি আপনাদের একটু কালার দেখায় তারপর চলে যেতে চাচ্ছি টেবিলটা, কারণ আমি নেক্সট ক্লাসে টেবিলটার উপর একটা অ্যাসাইনমেন্ট দিতে চাচ্ছি। আচ্ছা দেখেন সবাই, কালার, আপনার বুটস্ট্র্যাপে কালারের জন্য কিছু ক্লাস তৈরি করা আছে। কি কি কালার? এই যে ক্লাসগুলোর নাম দেখেন, বডি, ডিফল্ট বডি কালার, ওকে ঠিক আছে, এখান থেকে পর্যন্ত এই নামগুলো সবার ক্ষেত্রেই সেম। দেখেন আমি কতগুলো লিস্ট দিছি, টেক্সট মিউট, টেক্সট প্রাইমারি, টেক্সট সাকসেস, টেক্সট ইনফো, টেক্সট ওয়ার্নিং, টেক্সট ডেঞ্জার, টিএক্সটি সেকেন্ডারি, টিএক্সটি হোয়াইট, ডার্ক, বডি মানে বডির ডিফল্ট যে কালারটা থাকে ওইটা, টেক্সট লাইট। তাহলে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা,
8টা 9টা 10টা 11টা, টোটালি 11টা তারা কালার তৈরি করছে। এটা টেক্সটের কালারের ক্ষেত্রে টেক্সট, বিজির ক্ষেত্রে বিজি মাইনাস, যেমন মনে করেন PRIMARY প্রাইমারি। ওকে, সবাই দেখেন বিজির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বিজি দিয়ে সেমভাবে কালারগুলো লিখতে পারবেন। আর টেক্সটের ক্ষেত্রে শুধু টেক্সট কালার। ওকে, সেমভাবে বিজি কালার প্রাইমারি লাইট, এই কালারগুলোই ব্যাকগ্রাউন্ড, এগুলোই। এগুলাকে একটু দেখাই দিব। দেখেন আমরা যেই কোডটা করতেছিলাম, কোজনো না, এটা না, আগেরটায় এইটা কি করছি, বিজি ইনফো, তার মানে আর ব্যাকগ্রাউন্ডে দেখেন ইনফো কালারটা থাকবে। এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা হচ্ছে ইনফো। এটা কি বুঝছেন? কালারের ইয়াগুলা, ক্লাসের নামগুলা, কারো কনফিউশন থাকলে নো চাপেন, আর যদি বুঝে থাকেন ইয়েস চাপেন। এই যে এখানে 11টা কালারের নাম আছে, আপনি 11টা কালার টেক্সট নামে নিতে পারবেন, তার মানে টেক্সটের কালার হবে, বিজি নিলে ব্যাকগ্রাউন্ড কালার হবে, যে কারোটাই নিতে পারেন। দেখেন আমরা আগের থেকে একটা কালার ইউজ করে আসতেছি, 11টা কালারের নাম জানলে হবে, জাস্ট নাম ধরে কল দেবেন, হয়ে যাবে 32 স্টেপে। ওকে, এবার আমি যেটা চাচ্ছি টেবিলে দেখেন কতগুলো ক্লাসের নাম আছে। টেবিলের ক্লাসের নামগুলো সবাইকে কালেক্ট করে দিচ্ছি। একটা হচ্ছে ডিফল্ট টেবিল, হ্যাঁ এগুলো আমরা করে দেখাবো। ওয়েট, এখানে রাখি ডিফল্ট টেবিল। তারপরেরটা হচ্ছে কি আপনার টেবিল স্ট্রাইপ, টেবিল স্ট্রাইপ। তারপরেরটা হচ্ছে কি আপনার টেবিল বর্ডার। তারপরেরটা হচ্ছে গিয়ে টেবিল হোভার ক্লাস ইউজ করলে আপনার কি হবে, হোভার করলে যে কাজটা হয় সেই কাজটা হবে, টেবিল হোভার। তারপরে আপনার আছে টেবিল ডার্ক, তারপরে টেবিল ডার্ক স্ট্রাইপ, দুটো একসাথে ইউজ করা যায়, টেবিল হোভার, টেবিল বর্ডার লিস্ট। ওকে, এরপর আরেকটা আছে টেবিল, যে আপনার কালারগুলো চাচ্ছেন সেই কালারগুলো, যেমন টেবিল অ্যাক্টিভ, ওয়ার্নিং। তারপরে অ্যাক্টিভের ভিতর আছে যেমন প্রাইমারি PRIMARY প্রাইমারি, WRNING ওয়ার্নিং, তারপর ইনফো, তারপর সাকসেস SUCCESS সাকসেস, মানে আগের যে কালারগুলো আছে। ঠিক আছে, এই যে কয়টা টেবিলের ক্লাস, একটা টেবিল দেখেন প্রত্যেকটা ক্লাসের নামের আগে ডট দিছি, তার মানে এগুলো একটা ক্লাস। টেবিল একটা ক্লাস, টেবিল স্ট্রাইপ একটা ক্লাস, টেবিল বর্ডার একটা ক্লাস, টেবিল হোভার একটা ক্লাস, ডার্ক একটা ক্লাস, বর্ডারলেস একটা ক্লাস, অ্যাক্টিভ একটা ক্লাস। এবং অ্যাক্টিভ যেভাবে কাজ করবেন এবার সাকসেস বাকি রঙগুলো অ্যাড করতে পারবেন। ওকে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটালি রং সহ 8টা টেবিলের ক্লাস আছে। তাহলে এগুলো এখন করব, এবং আমরা এর সাথে কি করব, গ্রিড সিস্টেম অ্যাড করব, যে প্রথমে যে গ্রিড করে আসছি। ওকে, তাহলে সবার প্রথমে আমি একটা ডিপ নেই, ডিপে প্রথমে কন্টেইনার থাক, আমার ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই। এর আন্ডারে আমি দেখাচ্ছি সবাইকে ফুটার থাক। ওকে, TABL টেবিল, আমি টেবিলের আন্ডারে টিআর নিতে চাচ্ছি 4টা ইন্টু 4, আর TD নিতে চাচ্ছি TD ইন্টু 3। ওকে, ট্যাব। তাহলে প্রথমে যেটাকে আমি, কি ব্যাপার, টেবিল লেখাটা ইয়ান আইকন কন্ট্রোল জেড, টেবিল বানানকে বলেছে TABL, সবই তো ঠিক আছে। TABL টেবিল TR ইন্টু 3। এমন হচ্ছে কেন, কোথাও কি আমি ইয়াতে ভুল করছি? টেবিল লেখা ট্যাব চাপ দিলে আমাকে টেবিল বানায় দিচ্ছে।
ওকে, ঠিক আছে। পার্সন ডিটেলস, এখানে টেবিল হেডিংয়ে থাকবে মনে করেন ইউএসজিআর ইউজার নেম, কন্ট্রোল শিফট ডি, এখানে থাকবে মনে করেন ফোন ফোন নাম্বার, তারপর আরেকটা নেই ইমেল ইএমএআইএল। ওকে, টেবিল হেডিং। তারপর টেবিল বডিতে আমার কি থাকবে ইএলআইএস ইলিয়াস মিয়া, কন্ট্রোল শিফট ডি, ফোন নাম্বার 0191919999। ওকে, তারপরে থাকবে ইমেল elias@gmail.com। ওকে, তাহলে এটাকে আমি ডুপ্লিকেট কন্ট্রোল শিফট ডি। ওকে, সেমভাবে আমি ডুপ্লিকেট করি কন্ট্রোল শিফট ডি। RAKIB রাকিব মিয়া, সাকিব মিয়া, SAKIB সাকিব মিয়া। ওকে, RAKIB রাকিব, সরি RAKIB রাকিব, SAKIB সাকিব। ওকে, একটা টেবিল নিছি দেখেন কন্টেনারের ভিতর। হ্যাঁ, সবাইকে কোডটা দিচ্ছি। পার্সন ডিটেলস এখানে চলে আসলো কেন? ক্যাপশনে কি লেখে? CLA ক্লাস, ক্যাপশন কই? পার্সন ডিটেলস। হ্যাঁ, সবাই একটু দেখেন তো টেবিলটা। হ্যাঁ, টেবিলটা মনে হয় টোটাল গেছে। টেবিলটা কি সবাই অ্যাড করতে পারবেন? টেবিলের শেষে ডিপটা এন্ডিংয়ে যায় না। আচ্ছা, ডিপটা এন্ডিং থেকে বাকিটা দিচ্ছি। টেবিলের ডিপটা ইন্ট অ্যান্ড ফুটার, বাকিটা দিয়ে দিলাম। এতটুক সবাই আপনাদের আউটপুটে দেওয়ার পর দেখেন, হ্যাঁ, টেবিলের লাস্টের ডিপটা যায় না, স্ল্যাশ, তারপরে ফুটার, তারপরে বাকি কাজটুকু। এতটুক সবাই করেন, করার পর আপনারা রান দেন। এবার দেখেন একটা টেবিল বর্ডার দিনে যেহেতু, সেহেতু নর্মাল থাকবে। রিলোড দেই, রিলোড, নর্মাল একটা টেবিল, ইউজার ডিটেলস, ঠিক আছে, কিছুই নেই। হ্যাঁ, এই টেবিলটা কি কেউ বুঝতে অসুবিধা বলেন? কারণ এই টেবিলের টি এইচ এবং টি 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 বডি, এটা দুইভাবে নতুন একটা ইয়ে আছে। কারো বুঝতে অসুবিধা হলে বলেন। আমরা যে টেবিল হেডিংগুলো, এটা টিআরটাকে কি করছি, টেবিল হেডিং নামে একটা ট্যাগের ভিতর রাখছি, আর টেবিল বডিকে টি বডি নামে একটা ট্যাগের ভিতর রাখছি। এটা আপনাদের আগে দেখাই নাই, কারো বুঝতে অসুবিধা হলে বলেন। এটা দিয়েও একটা টেবিলের ইয়া তৈরি করা হয়। এবার টেবিলকে অ্যালাইন সেন্টার করতে পারেন, মার্জিন করতে পারেন, সব করতে পারেন আগেরটা। কিন্তু আমরা বুটস্ট্র্যাপ দেখেন একটা ক্লাস ইউজ করব, সব হয়ে যাবে। আচ্ছা, টেবিলটা সবাই রান করছেন? ইয়েস অর নো লিখেন। যে পর্যন্ত কাজ করছে পারফেক্ট, টেবিলের ডাটাগুলো ডিসপ্লে হচ্ছে। হ্যাঁ, কোনো বর্ডার দেয় নাই, সেটা দেখাচ্ছি। ওকে, হোসনা আক্তার, আকাশ, জুবায়ের খান, হ্যাঁ, জহিরুল ইসলাম, ধন্যবাদ। দেখেন আমি বডির পর থেকে ডিপটা যেটা নিছি পুরোটা লাস্ট পর্যন্ত দিছি। এবার সবাই দেখেন আমার ইয়াটা কিভাবে দেখা, একটা হিজিবিজি এক কর্নারে পড়ে রয়েছে, ঠিক আছে। এখন এটাতে জাস্ট একটা ক্লাস এড করেন শুধু টেবিল নামে, দেখেন কি সুন্দর হয়ে যায়। আমার যে টেবিল ট্যাগটা, টেবিলের ভিতরে একটা ক্লাস CLASS ক্লাস, শুধু টেবিল TABLE। আমি শুধু আপনাদের বডি থেকে সেই অংশটুকু দিচ্ছি যেখানে ক্লাস এড করছি।
ঠিক আছে, উপর থেকে দেখেন এখানে কি করছি, আমি একটা ক্লাস এড করছি, ওই টেবিলের নাম দিছি টেবিল। এবার রিফ্রেশ দিয়ে দেখেন তো টেবিলটা সবচেয়ে গোছানো, সরি সেভ করি নাই, রিলোড, হ্যাঁ সেভ সেভ করি না। এবার দেখেন টেবিলটা খুব সুন্দর গোছানো একটা টেবিল দিচ্ছে। যদি আমার মতো সুন্দর গোছানো টেবিল দেওয়া থাকে তাহলে ইয়েস চাপেন। তাহলে এবার টেবিল ক্লাসের কাজটা বুঝতে পারছেন, জাস্ট আপনারা কিট, ওকে, এটা হচ্ছে বুট স্ট্র্যাপ দেওয়া, এত সুন্দর করে টেবিলটা তৈরি করা আছে। আপনার কাজ হচ্ছে জাস্ট একটা ক্লাস ইউজ করবেন যার নাম টেবিল। হ্যাঁ, এতটুকু হয়ে থাকলে ইয়েস লিখেন, আর যদি না হয় নো লিখেন। স্যার টি হেডারটি বডি না দিলে কি হবে না? না না, ওইটা কোনো ফ্যাক্টর না, ওটা না দেওয়া হবে, ওটা আমি রাখছি নেক্সট ডিজাইনের জন্য দেখাবো, মানে ওই নামে তারা ডিজাইন করে রাখছে ওকে বুট স্ট্র্যাপে, দেখাবো। এবার আমি টেবিল নিয়েছি, ওকে, টেবিল নেওয়ার পর আবার একটা নতুন ক্লাস ইউজ করেন। আগে দেখেন কিভাবে, এই আগে যে আপনাদের ক্লাসের লিস্টটা দিলাম, তারপর একটা কি টেবিল স্ট্র্যাপ বা টেবিল বর্ডার একটা ইউজ করেন। দেখেন এই যে ক্লাসের লিস্ট দিচ্ছি না, এখান থেকে একটা করে আপনারা ইউজ করেন। হ্যাঁ, কীভাবে ইউজ করবেন, টেবিলটা কিন্তু ফালাই দিবেন না, টেবিলের পর বাকি ক্লাসগুলোর নেই দেখাচ্ছি। টেবিল লিখছি, তারপর আরেকটা ক্লাস নেই TABLE, টেবিল মাইনাস, আমি সাকসেস দিই SUCCESS, বানানটা তো যদি ঠিক থাকে তাহলে সাকসেসের যে ক্লাসটা যেটা লিস্ট আপনাদের দিছি সেটা দেখেন রিলোড, এই যে দেখেন সাকসেস কালার হয়ে গেছে। ঠিক আছে, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটা সাকসেস হয়ে গেছে। এখন যদি আমি চাই টেবিলটাকে বর্ডার দিতে বা পরের কি স্ট্র্যাপ দিতে, যেটা খুশি, তাহলে এখানে আমি আগের একটা ক্লাস লিখি TABLE, টেবিল মাইনাস STRIPE, স্টেপ বানানটা ঠিক আছে কিনা, ইডি, স্টেপ বানানটা ঠিক থাকলে চলে আসবে। রিলোড, হ্যাঁ দেখেন একটা থেকে আরেকটা কলাম, আপনার ওই যে কলাম দেখেন দেখতে অন্যরকম, এই কলামটা গাঢ়, এই কলামটা গাঢ়, এই কলামটা হালকা, এটা হচ্ছে স্টেপ ক্লাস এরিয়া। আচ্ছা, আর উপরে যাই, টেবিল ক্লাস, ওকে, টেবিল স্ট্রাইপ ক্লাসটা কি করে, আচ্ছা স্ট্রাইপ ক্লাসটা আরও ক্লিয়ার বুঝবেন, আমি টেবিলের ব্যাকগ্রাউন্ডটা পরে অ্যাড করি, ওই সরি কালারটা, হ্যাঁ বিজি কালারটা, টেবিলের যে কালারটা ছিল এটাকে আমি একটু পরে ইউজ করি, কালারটা পরে আনতেছি, তাহলে স্টেপটা ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, এবার টেবিলের ভিতর যে চেঞ্জটা করছে এটা আমি সবাইকে দিচ্ছি, জাস্ট এতটুকু করলে আপনাদের বাকি হয়ে যাবে। দেখেন টেবিলের ভিতরে এবার কি স্ট্রাইপ ক্লাসটা অ্যাড করছি, টেবিল স্ট্রাইপ ক্লাস দেখেন। আচ্ছা, কালারটা পরে অ্যাড করতেছি, এবার দেখেন কি হচ্ছে, একটা হোয়াইট, একটা গাঢ়, একটা হোয়াইট, একটা গ্রে কালার, এভাবে যত আসতে থাকবে স্ট্রাইপ, মানে একটার পর একটা স্ট্রাইপ কালার চেঞ্জ করে আসতে থাকবে। ঠিক আছে, সবাই এতটুকু বুঝছেন, ইয়েস অর নো লিখেন। ওকে, তাহলে টেবিলের ভিতরে স্ট্রাইপ হইলো, স্ট্রাইপের পর হোভারটা ইউজ করেন সেমভাবে, দেখেন টেবিল, আমি দেখাচ্ছি তারপরে দিচ্ছি, সেমভাবে টেবিল দেখেন, টেবিল হোভার একটা ক্লাস আছে TABLE, টেবিল মাইনাস SOVER, হোভার। হ্যাঁ, টোটাল টেবিলটাকে আমি কপি দিচ্ছি, তাহলে কি হবে, আপনার CSS দিয়ে এত কোড লেখা লাগবে না, কারণ CSS এর ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কই হইলো এটা। এবার দেখেন তো টেবিলের আন্ডার একটা কি হোভার ক্লাস আছে, যদি আমার স্পেলিং ভুল না হয়, তাহলে দেখেন যেই অপশনটাতে যাচ্ছেন সেখানে একটা কি হোভার দেখাচ্ছে, এই যে যেটাই ধরতেছেন, হোভারটা কি হচ্ছে সবার হইলে আবার ইয়েস লেখেন। স্যার একটু এগুলো তাদের বিল্ডিং ক্লাস আপনি ইউজ করবেন। হ্যাঁ, কেউ কিছু, এইখানে তো আমি জি অনেকগুলো বলেন, ক্লাস ইউজ ফারজান ইসলাম করতেছি, বলেন। তাহলে কি প্রবলেম হবে না? মানে সবাই তো বলে যে বেশি ক্লাস ইউজ কেন করা নাকি প্রবলেম ঠিক হবে? না। না না, বুথ স্টাফ দিয়ে আপনার যেটা যেটা লাগবে নিতে পারেন, ওটা কোনো ফ্যাক্টর না, এগুলো তাদের বুথ স্টাফে তৈরি করে। আপনি যখন বুথ স্টাফ লোড করে নেবেন, প্রত্যেকটা ক্লাসের জন্য যতটুকু মেমোরি দরকার বুঝতে পারছি, ক্লাস ইউজ করলে তো মেমোরি খায়, ওটা বুথ স্টাফে নিয়ে রাখছে, আপনি জাস্ট ইউজ করতেছেন, এই নামে ক্লাস নেওয়া আছে বুথ আচ্ছা আচ্ছা স্টাফে, আপনি নতুন নিচ্ছেন না। যেমন একটা, যেমন একটা ভেরিয়েবল আপনি এক্স নিচ্ছেন, আবার একটা ভেরিয়েবল ওয়াই নিচ্ছেন, তাহলে দুইটা ভেরিয়েবলের জন্য একটা যদি 4 বাইট করে জায়গা খায়, দুটো 8 বাইট, কিন্তু এক্সটাকে যদি আরেক লাইনে গিয়ে নতুন করে আবার লেখেন এক্স ইকুয়াল 10, না না তাহলে কি নতুন মেমোরি অ্যালোকেশন নেবে? নেবে না তো। এরকমই এই টেবিলের ক্লাসের নামগুলা বুথ স্টেপে ডিক্লেয়ার করা আছে, আচ্ছা ঠিক মেমোরি যা নেওয়ার বুথ স্টেপ নিয়ে রাখছে, আপনি জাস্ট ইউজ করবেন।
ওকে, কারো কি প্রবলেম আছে হোভার ইউজ করতে? এগুলো হচ্ছে 32 ট্যাবে তৈরি করা ক্লাস, আপনারা ইউজ করবেন। এই জন্য দেখেন এই ক্লাসের লিস্টটা আমি আপনাদের প্রথমে একবারে বানাই দিচ্ছি, ঠিক আছে? এই কোডটা আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিই। আপনাদের জাস্ট মনে রাখতে হবে কোনটা ইউজ করেন, বা যখন ডেভেলপমেন্ট করবেন তখন আপনাদের ইয়েও থাকতে পারে। আচ্ছা, এটা হচ্ছে TABLE টেবিল, CLASSES ক্লাসেস। এই যে টেবিলের ক্লাসেসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আপনি যদি টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, স্টাইপ চেঞ্জ করতে চান, তাহলে দিবেন। যেমন দেখেন আমার এই টেবিলটা কিন্তু বর্ডার নাই, ওপেন। দেখেন এই যে হোয়াইট বক্সটা, এটা ওপেন ডানে বামে, ঠিক আছে? যদি এটাতে বর্ডার দিতে চান নর্মাল, হ্যাঁ টেবিল দিতে হবে। 32 ট্যাবের একটা কমন, তার মাদার যে ক্লাস নেম সেটা কল করা, তারপরে বলতে হবে। যেমন TABLE টেবিল মাইনাস আমি দিচ্ছি বর্ডার, BORDERED, বর্ডার মনে হয় বানানটা, জানি না। তারপরে দেখি ভুল হইতে পারে একটু, রিলোড, না ভুল হয় না। এই যে দেখেন এবার সে কিন্তু তার টেবিলটাকে বর্ডার করে দিচ্ছে। আচ্ছা, এতটুকু আমি আবার দিই। এখন আপনার ডিজাইনের জন্য যেটা লাগে, তাহলে এবার দেখেন ইনফো সাকসেস যে কোনো কালার দিয়ে টেবিলের ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ করতে পারবেন? আচ্ছা, চেঞ্জ করতে পারবেন, আমি জানি। আচ্ছা, আপনারা দেখেন তো এবার টেবিলের যে হেডিংটা, আমি চাচ্ছি হেডিংটা একটা ডার্ক কালার থাক, ওইটা কি পারবেন? বা ইনফো কালার থাক বা সাকসেস কালার থাক, এটা করে কোডটা আমার দেন। জাস্ট টেবিলের ওই লাইনটা দিলে হবে, যে লাইনটা আপনি চেঞ্জ করতেছেন। খেয়াল রাখেন আমি যেটা বলছি, টেবিলের যে ইউজার নেম, ফোন নাম্বার, এই লাইনটা একটু সাকসেস বা ইনফো কালার দিবে, আর বাকিগুলো অন্য কালার থাক। তাহলে কি করতে হবে, আপনি যেটা চাচ্ছেন সেটার ধরার জন্য এই যে দেখেন সে তো পুরো টেবিলকে ড্র্যাগ করে দিছে। স্ট্রাইপ, হোভার, বর্ডার লিস্ট, এই যে দেখেন এটা কি করছে, এই কোডগুলো একটু ফলো করতে পারেন। এখানে কি করছে, তার বর্ডারের ভিতরে গিয়ে সে ক্লাস দিচ্ছে, ঠিক আছে, যে ক্লাসটা লাগবে। তাহলে আমি চাচ্ছি কি আপনার হেডিংটা, এই যে আমার এই টেবিল হেডিংটা, তাহলে টেবিল হেডিংয়ের ভিতর CLASS ক্লাস, আমি এটা কী চাচ্ছি, টেবিল সাকসেস দিই বা টেবিল ইনফো দিই, TABLE টেবিল মাইনাস SUCCESS সাকসেস। দেখেন আমি যে জায়গায় চেঞ্জ করছি টেবিল হেডিংয়ে একটা ক্লাস দিচ্ছি। রিলোড, রিফ্রেশ, ওকে, পাইছেন? এই যে দেখ, হ্যাঁ কে যেন দিলেন আমাকে, আকাশ থেম, হ্যাঁ বিজি, না না বিজি না, বিজি হইলে আপনি ওই পার্টটা করছেন, কিন্তু যেহেতু টেবিল নিয়ে কাজ করতেছেন ওইখানে দেখেন টেবিল এই ক্লাস ইউজ করতে পারেন। আমি বলছি তো, টেবিলের জন্য টেবিল সাকসেস, ব্যাকগ্রাউন্ডের জন্য অন্য ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এইভাবে করা যায়, কিন্তু টেবিলেরটা এইভাবে পারফেক্ট। তাহলে আপনার কি যখন 100 বা 200 ক্লাস হয়ে যাবে একটা পেজে, আপনার খুঁজে পাইতে প্রবলেম হবে না। কারণ বিজি নামে আরেকটা ক্লাস থাকতে পারে যে আপনি বিজি নামে চেঞ্জ করছেন, সবগুলো কিন্তু সেম হয়ে যাবে। মানে আমার কথা বুঝছেন? যেমন মনে করেন আপনি যদি কখনো এটা ধরে হ্যাঁ স্যার, পিক বুঝতে করতে পারছি। চান ডাটা, তাহলে টেবিলটাই পারফেক্ট খুঁজে পাওয়ার জন্য। এটাই এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনি টেক্সটেরও ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, তারপর শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এই জন্য আমি দেখেন টেবিলের একটা লিস্ট দিয়ে দিছি যে কী কী কালার ইউজ করতে পারেন। ওকে, তাহলে শুভ আহমেদ দিছেন, কে যেন দিছেন, আকাশ, আকাশের পর শুভ আহমেদ, হ্যাঁ শুভ আহমেদের পারফেক্ট আছে, আমি যা চাচ্ছি তা দিছেন। আকাশ ঠিক আছে, এবার হোসনা আক্তার, এবার ঠিক আছে, টেবিল ডার্ক, ওকে গুড। তাহলে এরপর টেবিলের কি আছে, এভাবে চাইলে আপনারা প্রত্যেকটা রো কলামের এভাবে ক্লাস বলে দিতে পারেন। এখন এভাবে বলতে পারেন, আপনারা যখন দেখেন আপনারা যে কিরি দিয়া কি করছেন, TRTD ক্রিয়েট করছেন না, যে কিরি দিয়া TR ক্রিয়েট করছেন না, তাহলে যে কিরি TR এখানে যদি ক্লাস হিসাবে পুশ করতে পারেন, আমরা তো আইডি পুশ করছি, CLASS ক্লাস হিসাবে যদি পুশ করতে পারেন, জাস্ট কি টেবিল TABLE টেবিল সাকসেস বা ইনফো দিই INFO, তাহলে বলেন আপনি ডাইনামিক যে টেবিলগুলো তৈরি করতেছেন ওই টেবিলের কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে এবং দেখতে কি সুন্দর হবে? আমাদের প্রজেক্টের এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হবে, হ্যাঁ স্যার, বুঝছেন বুঝতে সবাই পারছি। কি করতে চাচ্ছি?
তাহলে আমাদের যে প্রজেক্টটা থাকবে এজন্য টেবিল আসতে বোঝাচ্ছি। আপনারা যে প্রথম রেজিস্ট্রেশন টেবিল থাক, আপনারা যেই ডাটাগুলা পুশ করতেছেন, ঠিক আছে, ওই ডাটাগুলা, ওই ডাটার ডিজাইনটা কি করবেন, একটা টেবিল ক্লাসে রাখবেন। এই যে যেমন এই টেবিল ক্লাসটা করছেন, মাদার ক্লাস একটা, সবার আগে কি করবেন, বুটস্ট্র্যাপটা অ্যাড করে নেবেন। HTML ফাইলে বুটস্ট্র্যাপ অ্যাড করা আর কিচ্ছু লাগবে না, জাস্ট টেবিলের ক্লাসগুলো রাখবেন, যেগুলো ডাইনামিক তৈরি করবেন। ওটা তৈরির সময় আপনি কি করবেন, এভাবে ক্লাস পুশ করবেন। দেখেন আমরা আইডি পুশ করছিলাম ডিলিট করার জন্য, এমটি করার জন্য, ঠিক আছে। তাহলে সবার কাজ হয়েছে গিয়া আপনাদের যে টেবিলটা শো হচ্ছে সেখানে এইভাবে টেবিলের রংচং করবেন। রংচং বলতে আমি ইনফোই দিচ্ছি, নর্মাল ইনফোই থাক, সমস্যা নাই। একটা ক্লাস পুশ করবেন ইনফো, যদি ইনফো নামে পুশ করেন, আচ্ছা এটাকে আমি ডার্ক দিই, DARK ডার্ক। আর সাকসেস বা ইনফোগুলো আমি ফোন নাম্বারে দিচ্ছি। তাহলে প্রথম ক্লাসে আমি দিচ্ছি CLA ক্লাস TABLE টেবিল, কন্ট্রোল Z টেবিল মাইনাস INFO ইনফো। আর পরের যে রোটা সেই রোটাকে আমি দিব, এটা না, এটা তো ডার্ক হবে, এটা না, কন্ট্রোল X, এটা না। এবার টেবিল বডিতে আপনি যদি প্রত্যেক রোকে ইন্ডিভিজুয়াল চেঞ্জ করতে চান, যে এই রোটা হবে ইনফো, আর পরের রোটা হবে ইনফো, আর মাঝের রোটা আর পরের রোটা হবে ইনফো, আর মাঝের রোটা হবে আপনার সাকসেস, SUCCESS। তাহলে আমি সবাইকে দেখি টোটাল, এবার টোটালটাকে আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। রিলোড, ওকে। এবার দেখেন আমার ডার্ক হয়েছে এবং হোভার হচ্ছে এবং কি সুন্দর একটা কালার আসতেছে, সবাই বুঝতে পারছেন। এবার তাহলে একটু ব্যাগে আসি বলতে আপনাদের বলছি টপোলজির একটা আছে, এই যে টপোলজি, ঠিক আছে। তো টপোলজির কি রাখছিলাম আপনাদের, বলছি টেক্সটগুলো মাঝে দেখাবে। যদি মাঝে দেখাইতে চাই, এখানে দেখেন তার তৈরি করা সেন্টার একটা ক্লাস আছে, যে টেক্সট সেন্টার। এই লিঙ্কটা আমি সবাইকে দিচ্ছি। আচ্ছা সবাইকে লিঙ্কটাকে দিয়ে নিই। তাহলে যে আমার টেবিলের লেখাগুলো এখান থেকে দেখেন তো সেন্টার করার জন্য বুটস্ট্র্যাপের কোড পাবেন, যে খুঁজে পাবেন, জাস্ট ক্লাসের নামটা আমাকে দেন সেন্টারের। এই যে আমি কপি করলাম, বা আপনারা যার ইয়াতে করেন। এই যে সেন্টারের জন্য তাহলে কি করতে হবে, এই যে এই ক্লাসটা টেক্সট সেন্টার। তাহলে এবার আপনি কি করবেন, আপনার টেবিলের মাদারের ইয়াতে যাই, মাদার ক্লাসে করেন, টেক্সট সেন্টার করেন, ডট হবে না, জাস্ট। তাহলে তার আন্ডারে যত টেক্সট আছে সে কি করবে, সেন্টারে রাখবে, আশা করি। এই সেন্টারে নিয়ে গেছে। তাহলে আমি কি করব, আমি আপনাদের জাস্ট এখন শুধু টেবিলের এই টেবিল কোডটা দিচ্ছি। এই যে দেখেন এই লাইনটার ভিতরে সেন্টার করলে হয়ে যাচ্ছে আমার সেন্টার। তাহলে দেখেন এই যে আমি আপনাদের বুটস্ট্র্যাপের এই লিঙ্কটা দিলাম, এখানে ফ্রন্ট সাইজ টেবিল টেক্সট লেফট করতে পারবেন, রাইট করতে পারবেন, স্মল করতে পারবেন। যদি চান ফ্রন্টের উইথ ইটালিক তাহলে দিতে পারবেন, এটা তো কারো প্রবলেম হওয়ার কথা না। এগুলো বুটস্ট্র্যাপ তৈরি করতে স্যার ক্যাপশন ডিটেইলসটা এটা কি স্যার উপরে দেওয়া যায় না? বলেন স্যার, আমরা যে একটা কোড ইউজ করেছি যে ক্যাপশন, এই যে বলছেন যে পার্সন ডিটেইলস, এটা কি উপরে দেওয়া যাবে টেবিলের? হ্যাঁ, তাহলে এখান থেকে কাটা দেন, এটা নিজে দেখানোর জন্য ক্যাপশন। এটা যদি এখানে ক্যাপশন, আচ্ছা ক্যাপশনও থাক আর একটা কিছু থাক, আমি দেখছি। তার আগে একটা দিই, H1 দিই, H1 ট্যাব, এখানে লিখি আর এভাবে আসবে না, তাহলে টেবিল হেডিং হিসেবে নিতে হবে, মানে TR এর নিতে হবে, ডাইরেক্ট দিলে আসবে না, বাইরে চলে যাবে। TR TDর ভিতরে দিতে হবে, তারপরে H1 ট্যাব। তার মানে একটা TR নিছেন, তার আন্ডারে TD থাকবে, TDর কল স্পেন বইলা দেন COL। কল স্পেনের জন্য মেবি ওদের এখানে আছে, এখানে কয়টা, 3টা, 3। ওকে ঠিক আছে। তারপর এখানে ওই যে টেক্সট সেন্টার তো করাই আছে, ওকে না লাগবে না। তাহলে এখানে বইলা দিই রেজিস্টার কি জানো, ডিটেলস, DETAILS, ডিটেলস, TABLE, ডিটেলস টেবিল। ওপেন ইন ব্রাউজার, এই যে কই জন্য, ডিটেলস লেখাটা টিডির ভিতরে হেডিংয়ের উপরে দিতে গেলে আপনার করতে হবে, এটা টেবিল হেডিংয়ের উপরে দিতে গেলে আরেকটা হেডিং হয়ে যায়। ওকে,
হেডিংই করি। হেডিংয়ের ভিতরে যদি দিতে চান তাহলে হেডিংয়ের সবার উপরে আমি এটা রাখলাম, একটা টেডি নিলাম, টিয়ার নিলাম, তার কলেজ পেন 3 করলাম। এবার চাইলে তাহলে হেডিংয়ে ডার্ক করছি তো, তাহলে ক্লাসটা একটু অন্যভাবে করতে হবে। ক্লাসটা এখানে ডার্ক না করে আমি কন্ট্রোল এক্স, তাহলে এই রোটা ডার্ক হবে, তার আগের রোটা নর্মালি থাক। রিলোড, এই যে নর্মাল হয়ে গেছে, কিন্তু আগের মতো কি ইয়ে আছে? ওকে, ঠিক আছে। কিন্তু হেডিংয়ের ভিতর ডার্ক করলে যেভাবে হইতো এখানে সেভাবে হচ্ছে না। ওকে, আমি হেডিংয়ে ডার্ক করি। এখানে নতুন একটা ক্লাস বলে দিই, রিলোড। যে হেডিংয়ে ডার্ক করলে, ঠিক আছে, এটা টোটালটা হোভার করা আছে। জি স্যার এইভাবে যাচ্ছে। ওকে, এইভাবে চাচ্ছিলেন কি? আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডটা তাহলে আমি আবার চেঞ্জ করে দিই। এটার যে ব্যাকগ্রাউন্ডটা, ওকে, এটার যে ব্যাকগ্রাউন্ডটা আসছে এখানে আমি বলে দিই সাকসেস ইনফো প্রাইমারি, PRIMARY, টেবিল প্রাইমারি। দেখি চেঞ্জ হয় কিনা, নাহলে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি করতে হবে। রিলোড, হ্যাঁ হচ্ছে। এই যে এটার ব্যাকগ্রাউন্ড প্রাইমারি হচ্ছে, দেখছেন? বা আপনি অন্য কোনো কালার দিতে পারেন, বিজি কালার। জি স্যার এখন ঠিক আছে। শুভ না কে যেন বললেন, ঠিক আছে? আচ্ছা, আমি এই কালার করছি, আপনি অন্য কালার করতে পারেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এখন দেখেন, এই যে আপনার যদি এখানে টেক্সটগুলোকে, যেমন এই টেক্সটটাকে আমি বড় করতে চাচ্ছি বা আরও বড় দেখাতে চাচ্ছি, তাহলে এখানে দেখেন এই যে ওদের ইয়ে আছে, এটা হচ্ছে গিয়া মোর টপোলজি ক্লাসেস চাইলে আপনি ফ্রন্টের উইথ ব্লক বোল্ড করতে পারবেন, হাইট বোল্ড করতে পারবেন, বা ইটালিক করতে পারবেন। আমি লেখাটা যদি এই যে দেখেন ফ্রন্ট ইটালিক, জাস্ট এই ক্লাসটা ইউজ করলে হবে। আমি এটা নিয়ে কী করতেছি, ফ্রন্ট ইটালিক। এটা নিয়ে আমার টেবিলের যে ডিটেলস লেখাটা আছে, যে প্রাইমারি ক্লাস করছি না, এখানে স্পেস দিয়ে ফ্রন্ট ইটালিক দিলাম, এখানে ডট চিহ্নটা হবে না। ডট চিহ্ন বলতে তারা বুঝাইছে যে এটা ক্লাস। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লাস। রিলোড, এই যে ইটালিক হয়ে গেছে, হালকা বাঁকানো। এখানে যে কয়টা প্রপার্টি আছে আপনারা সবগুলো ইউজ করতে পারবেন। স্মল ইউজ করতে পারবেন, লেফট ইউজ করতে পারবেন, টেক্সট ব্রেক ইউজ করতে পারবেন, সেন্টার ইউজ করতে পারবেন। সেন্টার তো করেই নিছি। তারপর রাইট, নর্মাল, এটা কি ইন্ডিকেটস নো রাফ টেক্সট। আচ্ছা, আপার কেসে করা যায়, টু লোপার। আচ্ছা, আপার কেসে করে দেয়। যদি টেক্সটটাকে চান আপার কেসে করতে, সবগুলোও পারেন, বা ওই লেখাটা শুধু পারেন। কোথাও যে ডিটেলস যে লেখাটা আসবে এখানে টু আপার কেস দিতে পারেন। আর যদি সবগুলোরাই আপার কেস দিতে চান তাহলে সব মাদার টেবিলে দিলেই হবে। রিলোড, এই যে দেখেন ডিটেলস টেবিল, এটা বড় হাতে রয়ে গেছে, ইটালিক। ঠিক আছে? কারো কোনো এই পর্যন্ত কোশ্চেন আছে? বলেন। আচ্ছা, কারো যদি কোশ্চেন না থাকে, এবার তাহলে অ্যাসাইনমেন্ট একটু পরে আমি একটা বানাচ্ছি, বানাই ওই রিজনে আপনাদের অ্যাসাইনমেন্টটা দিতে হবে। আমি বলে দিব কোন জায়গায় আমাদের প্রজেক্টের আমি করে দেন ওইটা একটা ইমেজ দিচ্ছি। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আজকে টেবিল পর্যন্তই থাকি, এটা প্র্যাকটিস না করলে আপনাদের ইয়ে হবে। ওকে, এখানে টেবিল দেখেন, টেবিল লাইট, টেবিল লাইটটা কেন ইউজ করছে একটু দেখতেছি। ও, নেস্টেড টেবিল, টেবিলের ভিতরে তারা টেবিল ইউজ করছে, ওটার জন্য লাইট ইউজ করছে। ও না, একটা টেবিল শেষে আর একটা টেবিল নিচ্ছি। ওকে, ওটা লাইট কালার। তাহলে স্মল আর কিছুই নেই টেবিল রেসপন্সিভ। টেবিল রেসপন্সিভ মানে কি? এটা আপনার যদি এই লেখাটা দেন, দিলে নিচে দেখেন এই যে স্ক্রলটা দেখাবে। টেবিল রেসপন্সিভ মানে কি? আপনার ডাটা যদি বেশি হয় সে এখানেই থাকবে, উইন্ডোর বাইরে যাবে না, একটা স্ক্রল দিবে। ঠিক আছে? যেমন এই টেবিল রেসপন্সিভ আমি টেবিলে ইউজ করি। আমার টেবিলটা কই? এই যে উপরের টেবিল, এখানে যদি রেসপন্সিভ ইউজ করি তাহলে দেখেন আমার একটা নিচে স্ক্রল দিবে যদি অত্যাধিক ডাটা আসে। আচ্ছা, রিলোড, ও টেবিলটা ছোট করে দিছে ডাটা অনুযায়ী। তারপর আমি ডিপে দিই তো একটু, কারণ কন্ট্রোল জেড। ওকে, এখানে আমি টেবিল রেসপন্সিভ করি। এটা নিচে একটা স্ক্রল দেওয়ার কথা, অতিরিক্ত জায়গা থাকলে।
হ্যাঁ, এবার অতিরিক্ত যদি ডাটা আসে আমি ডাটাকে একটা কপি দিই রেসপন্সিভটা দেখানোর জন্য। ওকে, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি, মানে আমি ডাটা বেশি দিচ্ছি। সরি, এমনি না তো, হ্যাঁ এমনি দিলেও হবে, নট প্রবলেম। যখন আমার অতিরিক্ত হয়ে যাবে ডাটা তখন নিচে চলে যাওয়ার কথা, তখন সে কি করবে, একটা স্ক্রল বার দিবে। ওকে, দেখি এবার অনেক আসছে, নিচে চলে যাওয়ার কথা না, এখনো নিচে যায় না, আরে দুই একটা বাড়াইতে হবে। ওকে, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল কন্ট্রোল শিফট ডি ডি ডি। ওকে, এখান থেকে আমি ব্রেক দিয়ে নিই। ওকে, এবার দেখি রিলোড। হ্যাঁ, যে দেখেন এবার স্ক্রল দিছে, দেখছেন? স্যার এই স্ক্রলটা তো এটা তো এমনিতেও থাকে। ইয়া ডব্লিউ3 নরমাল, এইচটিএমএল এর নরমালি। আর পাশাপাশি টিডি যদি বেশি থাকে স্যার সেই ক্ষেত্রে এটা কাজ করবে। হ্যাঁ, এটা বললাম নরমালি, তাহলে এটার জন্য এদিকে না, ডাটাটা হ্যাঁ স্যার। আমাদের। ওকে। হ্যাঁ, টিডি টিডি, সরি আমি রং দিকে গেছি। ওকে, শাকিল। ওকে, আরেকটা মাইনাস হবে। তাহলে আমি ইয়া করি, এটাতে টিডি টিডি ডুপ্লিকেট করি, 1 2 3 4 5। ওকে, তাহলে এটা তো 1 2 3 4 5। রিলোড। ওকে, টিএইচ বাড়িয়ে আরও দেখেন একটু টিএইচ বাড়াইতে হবে, সে ভিতরে চলে যায় নাই। 1 2 3, না না, টি ইজ নট ফ্যাক্টর। এই যে দেখেন, এই যে স্ক্রল দিছে, দেখছেন? মানে আপনার ডাটা যদি বেশি হয় সে ডিফল্ট যা লাগবে স্ক্রল করে দিবে। এবং রেসপন্সিভ দিলে আরেকটা দেখেন, আপনার টেবিলে অতিরিক্ত জায়গা দরকার নাই, সে কিন্তু এই যে এই কলামটার অতিরিক্ত জায়গা সে কিন্তু শর্ট করে নিচ্ছে। হ্যাঁ স্যার। বুঝছেন না? এখনো কারো কনফিউশন? মানে রেসপন্সিভ করলে আপনার অতিরিক্ত জায়গা নেবে না, অতিরিক্ত জায়গা যদি লাগে তাহলে সে কী করবে, স্ক্রল ইয়া দিয়ে দিবে, এটা আর কিছুই না। আচ্ছা, এটা দেখতে ইয়া লাগে, এটা পরবর্তীতে আমরা, এটা হচ্ছে রেসপন্সিভ, যা একটা ক্লাসের নেম, এটা জানলেই হবে। এটা দেখেন নরমালি আমি যদি টেবিলগুলো দেখেন ডাটাগুলো অ্যাড করি, সে দেওয়ার কথা, দেখি তো এবার নরমালি দেয়নি। ব্রাউজার নরমালি দেওয়ার কথা, এটা ব্রাউজারের একটা থাকবে। হ্যাঁ, এখন থাকবে ব্রাউজারের একটা, দেখেন এটা যে এখন যে এটা দিবে, এটা নিচে দিবে এই জায়গায়, আগেরটা কিন্তু এই জায়গায় ছিল, দেখেন চলে গেছে, এই যে নিচে দিচ্ছে, এটা কিন্তু ওই ইয়ার না, এই যে দেখ পুরো আপনার এই ইয়ার কিন্তু চলে যাচ্ছে। আর টেবিল রেসপন্সিভ করলে কি হয়, এর উপরে দিবে, আপনার অন্য কোনো ডাটা সরবে না, ঠিক আছে? যেমন এখানে টেবিল রেসপন্সিভ করি, আমি টেবিলের ভিতরেই করি টেবিল রেসপন্সিভ। তাহলে এবার দেখেন, এবার এইটা কি নিচে ছিল না, এই যে নিচে আসে না, দেখুন রেসপন্সিভ দেওয়াতে এটা কি আর উপরে চলে আসবে, এবং অন্য কোনো পেজে এফেক্ট খেলবে না। এই যে দেখেন, এটা করতেছে আমার পেজে কোনো এফেক্ট ফেলতেছে না। বুঝছেন সবাই? এতটুকুই। না, ব্রাউজার ডিফল্ট একটা স্ক্রলিং দেয়। আচ্ছা, এতটুকু যদি হয়ে যায় তাহলে এখানে আর কিছু নাই। ওইটাই তো, টেবিল রেসপন্সিভ করলে কি হয়, আপনার ডাটাগুলো যতটুকু জায়গা লাগে সে ততটুকু নেবে। আচ্ছা, এটা আমি আপাতত না দিই। রিলোড কিলো রেসপন্সিভ উঠাই দিয়ে তো সেভ দিছি। ও, আমি এখানে ডাটা কমাই নাই। রিলোড। ওকে, তাহলে রেসপন্সিভ না দিলে ডিফল্ট সে সুন্দর জায়গা নিয়ে সেন্টার করে, মানে আপনার টেবিলের জন্য ওই যে ডিবের যত হাইট ওয়েট দিবেন ওই জায়গায় সে জুড়ে থাকবে, ঠিক আছে? তাহলে আপনাদের আজকে যে প্রধান কাজটা হোমওয়ার্ক থাকবে, আপনারা যে অটো জেনারেট করতেছেন ওগুলার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা, ঠিক আছে? আর যদি পারেন হোভার ক্লাসটা সহ দিবেন, যে ওইগুলাতে হ্যাঁ ডাইনামিক স্যার, আগের যেটা যত ছিল সেরকম হোভারিং হচ্ছে। যে কোয়েরিতে ওইটাতে। সবাই কি বুঝতে পারছেন? টিএস, হ্যাঁ, আগে যে হ্যাঁ কিউরি প্রজেক্টটাতে ওইখানে তো আমাদের টেবিল আছে, তাই না? সবগুলোই তো টেবিল, লগিং টেবিল, রেজিস্ট্রেশন টেবিল, তারপর আপনার ইয়া
যে শো ডাটাগুলো টেবিল শো ডাটাগুলো ডাইনামিক করতেছেন না, শো ডাটাগুলোতে কী করবেন, আপনার টেবিল অ্যাড করবেন, সাকসেস বা ইনফো যে কোনো একটা ক্লাস ইউজ করলে হবে, আর হোভার করবেন, জি স্যার। এতটুকুই। সবাই কি হোমওয়ার্ক বুঝতে পারছেন? আবার কি লিখে দিতে হবে? কারণ এটা লিখবো কীভাবে সেটা বলতেছি না। আপনাদের যে প্রজেক্ট যে কিউরি ছিল ওটাতে টেবিল আছে, সবগুলা টেবিলকে নর্মাল টেবিল ক্লাসে রাখবেন প্রথম। দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনি যে ডাইনামিক ডাটাগুলো নিচ্ছেন ওটার যে প্রত্যেকটা ডাটা অ্যাড হবে তার ব্যাকগ্রাউন্ড ইনফো সাকসেস যে কোনো একটা দিলে হবে, কালার চেঞ্জ করতে পারছেন ডাইনামিক, এটা জানলে হবে। বুঝতে পারছেন সবাই? ওকে, বুঝলে তাহলে আজকে নতুন কিছু করাবো না, এই পর্যন্ত। আপনার হোমওয়ার্ক করে এই যে সেন্ড স্পেস আছে না, সেন্ড স্পেসের মাধ্যমে জাস্ট লিঙ্কটা আমাকে মেল করবেন, তাহলে আমারও পরিশ্রম কম হয়। কারণ 2 বেসে মোটামুটি প্রায় 20-30 জনের মতো মেল করেন, খুঁজতে ঝামেলা, মানে ট্রাক হারাই ফেলি। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা একটু আগাবো, পরে আমরা প্রজেক্টটা আরও সাজাবো, ঠিক আছে? কেউ কিছু বলবেন? আজকে নতুন জিনিস এই স্যার আমার পর্যন্তই করেন, অ্যাটেন্ডেন্সটা তাহলে ক্লাস ক্লোজ চাইলে লিভ করতে পারেন। জি। কেউ কিছু বলার থাকলে বলতে পারেন। কে বলছেন? ফারজান ইসলাম? হ্যাঁ, আপনারটা মেবি আচ্ছা, দিয়ে ঠিক। দিছি। ওকে, কারণ আপনাকে লগইন করতে আমি দেখছিলাম। ওকে, হ্যাঁ, ফারজান ইসলাম দিয়ে দিছি। আচ্ছা, আর কেউ অ্যাটেন্ডেন্স বাকি আছেন? অ্যাটেন্ডেন্স আর কেউ বাকি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওকে, তাহলে লিভ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভিডিওটা আমি আপ করে দেবো দুইটাই। ও, লাস্টের কোডটুকু দেয় নাই। লাস্টের কোডটুকু ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি।